তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনার দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ঈদের 2 দিন পরে আসছিলাম নানু বাড়ি বেড়াতে। তো এখন আমি নোয়াখালী চাটখিল ব্যাক করতেছি। পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার যাওয়ার কথা ছিল ডাইরেক্ট ট্রলারে, কিন্তু ট্রলার আসতে অনেক লেট করতেছিল, তাই আমি একটা ছোট আমাদের এখানে নৌকা দিয়ে মানুষ পারাপার করে ওই নৌকা দিয়ে ওই পারে যাইতেছি। নৌকাটা একটু ছোট হলেও মজাই লাগে, সবাই একসাথে অন্যরকম একটা ফিল পাওয়া যায়। তো আমরা নদীর ওই পারে চলে আসছি। এখন একটা বাইক নিয়ে চলে যাইতেছি। আমরা এখন যাব জাহাজমারা বাজার। জাহাজমারা বাজার যাবো এখান থেকে। যাইতে যেতে আপনারা ভিউটা দেখেন, ভিউটা কত সুন্দর, গ্রামের রাস্তা। এখানে কিন্তু অত বড় গাড়িগুলা যেমন বাস, প্রাইভেট কারগুলা চলে না। তো আমরা চলে আসছি জাহাজমারা বাজার। এখন এখান থেকে আরেকটা বাইক নিব। তো আমরা আরেকটা বাইক নিয়ে নিছি। এখন এখান থেকে চলে যাব আমরা লঞ্চিরা ঘাট। এখন আমরা চলে আসছি, এখন ওসকালি আসছি। ওসকালি বাজার আসার পর এখানে একটু সামনে এখানে ফিলিস্তিনের পক্ষ থেকে সমাবেশ হইতেছিল। তো আমাদের বাইকটা ডাইরেক্ট সোজা না যায়, এখন একটা চিপা রাস্তা দিয়ে যাইতেছে। এখন এখান দিয়ে আসা দেখি এখানেও জ্যাম লাগে গেছে। তো প্রায় 15-20 মিনিট পর দাঁড়ানোর পরে আমাদের জ্যামটা ছুটে, অনেক বড় বড় ট্রাক যাইতেছে এখান দিয়ে, ছোট একটা চিপা রাস্তা। তো আমরা এখন জ্যামটা আস্তে আস্তে ছাড়তেছে। জ্যাম হওয়ার কারণ হইতেছে যে ওই মেইন রোড তো বন্ধ, তাই সবাই চিপা রাস্তা দিয়ে যাইতেছে। এখন একটু সামনে গিয়ে দেখি আবার এখানে জ্যাম লাগছে। এখানেও প্রায় দাঁড়া থাকা লাগছে প্রায় 10-15 মিনিট। 10-15 মিনিট থাকার পরে যে জ্যামটা একটু ছুটতেছিল আস্তে আস্তে। এখানে আমাদের ওসকালি বাজারে এখানে আমাদের প্রায় ঘন্টা খানিকের মতো দেরি হয়ে যায়। তা আমরা একটু তাড়াতাড়ি যাইতে হবো, কেননা আমরা ওইখান থেকে যাই আবার লঞ্চের ঘাট থেকে লঞ্চ ধরতে হবে। লঞ্চ পাই কিনা আদৌ তাও সন্দেহ আছে, এখানে যেহেতু 1 ঘন্টা লেট হয়ে গেছে। এখনো জ্যাম ছাড়তেছে না। এটা হচ্ছে একটা মার্কেট, সুপার মার্কেট। তো দেখেন আমার নানু বাড়ি থেকে আমার একটা বস্তা ধরাই দিছে, এটা আলগাতে আলগাতে আমার অবস্থা শেষ। তো যাই হোক, আমরা জাহাজমারা বাজার থেকে চলে আসছি। এখন প্রায় আমরা লঞ্চিরা ঘাটের কাছাকাছি, প্রায় একবারে কাছাকাছি চলে আসছি। এইটা হচ্ছে আমাদের লঞ্চিরা ঘাট। এখান থেকে যদি ট্রলার পাই ট্রলারে যাব, আদারওয়াইজ অন্য কোনো একটা কিছুতে যাব। তারপর অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরেও দেখতেছি যে লঞ্চ আসতেছে না। তারপর একটা ট্রলারে উঠলাম। ট্রলারে যাইতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টার কম সময় লাগে। তো আমরা ট্রলারে উঠে গেছি, ট্রলারও ছেড়ে দিছে ট্রলার। এখন আমরা এখান থেকে যাব চেয়ারম্যান ঘাট। তো এখানে আবার কি হয়, আমরা মাঝ নদীতে যায় আমাদের ট্রলারের ইঞ্জিন যায় নষ্ট হয়ে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তারপর যাক, ট্রলারে যে লোকগুলো আছে ওরা এটা ঠিক করে ফেলে। ঠিক করার পরে ট্রলারটা আস্তে আস্তে চলতে শুরু করে। তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে আল্লাহ, নদীর মাঝখানে এসে এভাবে হয়ে গেল। তো এখন ট্রলারটা ঠিক হয়ে গেছে। এখন আমরা যাইতেছি চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে। তো আমরা চেয়ারম্যান ঘাটের খুব কাছাকাছি চলে আসছি। এই যে এই লঞ্চটা যাওয়ার কথা ছিল, এটা যত সম্ভব দিনে 2বার বা 3বার যায়। তো আমরা ওই ওসকালি বাজার ওইখানে লেট করার কারণে লঞ্চটা চলে আসছে। তো আমরা যাইতে পারি নাই। তো আমরা এখন, এটা হচ্ছে চেয়ারম্যান ঘাট ছতলা বলে এটাকে। চেয়ারম্যান ঘাট হচ্ছে আরেকটু ভিতরে, এটা চেয়ারম্যান ঘাট ছতলা। তো আমরা চেয়ারম্যান ঘাট ছতলা এখন এখানে নামবো। এখানে নামার পরে একটু সামনে হাইটা যায়, রেস্টুরেন্টে যায়, আমার কিছু খাওয়া দাওয়া করার লাগবো। যেহেতু আজকে সারাদিনে প্রায় এখন বাজে প্রায় 2:30 বা 3টা বাজে, এখন সকালে কিছু খাওয়া বাড়ি নেই। তো এটা হচ্ছে ছতলার একটা ভিউ দেখেন। তো আমি পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারি না, ফোনে চার্জ ছিল না। তো আমি এখান থেকে খাওয়া দাওয়া করে একটা চেঞ্জ নিয়ে ডিরেক্ট চাটখিলের উদ্দেশ্যে চলে আসলাম। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।